কালকে রাতে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারাও সাবধান থাকতে পারবেন। কালকে রাত আনুমানিক ৩টার ঘটনা। তো আমি ২টা ২০ কি আড়াইটার সময় রুমে গেছি। মানে আমি নামাজ কালাম শেষ করে, যেহেতু শবে বরাতের রাত ছিল, নামাজ কালাম শেষ করছি, আমার কিছু কাজ ছিল। কাজ শেষে আমি আবার চানাচুর খাইলাম, যে একটু ক্ষুধা লাগতেছিল, চানাচুর খাইলাম, পানি খাইলাম, খেয়ে আমি জাস্ট ঘুমাইতে গেছি। সাদিয়া তখনও জাগা ছিল। তো ওকে আমি সরাই দিলাম, দিয়ে বাস শুয়ে পড়ছি। আর রাতে কিন্তু এখন একটু গরম লাগতেছে, যেমন কালকের আগের দিন রাতে, পরশু দিন আমরা হচ্ছে এসি চালাইছি। তো কালকে যেহেতু আবার একটু ঠান্ডা ছিল, আবার গরমও ছিল। আমি জাস্ট এই যে থাইটা হালকা খোলা আছে, আমি বলতেছি আমার গায়ে কাটা দিচ্ছে, হালকা খোলা আছে। কিন্তু আমাদের রিসেন্টলি পর্দা নিছি, যে পর্দাগুলো অনেক মোটা, তো পর্দা দেওয়া আছে। আনুমানিক ৩টা ২ মিনিটে সাদিয়া লাফায় উঠছে। লাফায় উঠে আমাকে জড়ায় ধরছে যে চোর চোর চোর। একদম সাদিয়া জানালার সামনে নাকি কালো মুখ একদম সরাসরি দেখতে পাইছে। আমার শরীরটা একটু দেখেন আপনারা, একদম পুরো কাটা দিয়ে উঠছে, লোমগুলো, আমার চুলগুলো খাড়া খাড়া হয়ে যাচ্ছে। তো সাদিয়া একদম চোখের সামনে ও তাকাইছে, চোরটাও তাকায় রইছে একদম টুলটুল করে। আর আমি তো প্রথমে বিশ্বাস করি নাই, আমি ভাবছি সাদিয়া মাঝে মধ্যে ঘুমের মধ্যে এটা সেটা বলে, আমি ভাবছি ওরকম কিছুই। কিন্তু যখন লাইটটা জ্বালাইলাম, আমি বিশ্বাস করতেছি না, লাইটটা জ্বালিয়ে আমি দেখি যে এত বড়, মানে আমার হাতের সমানে একটা হাত, ওই যে নিমের ডাল, আমার খাটের মাথার উপরে। আমার দেখে আল্লাহ, কি বলবো আপনাদেরকে, একবার দেখেন আমার শরীরটা, আমি কি বলবো আপনাদেরকে, মনে হচ্ছে যে আমার শরীরে কাঁপুনি উঠে গেছে, যে আমার রুমের ভিতরে এটা। আর আমার যে ফোন দিয়ে এখন ভিডিও করতেছি, আমার ফোন, সাদিয়ার ফোন, ফাহিম বাবুর ফোন, 3টা ফোনই খাটের মাথার উপরে। আমার ফোনটা আইফোন 15 প্রো ম্যাক্স, যেটা হচ্ছে আইফোনের লাস্ট সিরিজ ছিল। এটা কিনেছি হচ্ছে ১,৮২,০০০ টাকা দিয়ে। এই ফোনটা যদি সে টার্গেট করছে নিবে, লাইট মারছে সাদিয়া, এমন টাইমে হাতও ঢুকাই দিছে, লাইট মারে দেখতেছে আর টানতেছে। সাদিয়া দেখে সাদিয়ার অবস্থা একদম খারাপ। আমি খালি চিন্তা করতেছি আমার এই ফোনটা যদি যাইতো। মানে আমার কালকে রাত থেকে প্রায় 5টার সময় তারপরে ঘুমাইছি, 3টা থেকে একদম জাগা, 5টার পরেও এখন পর্যন্ত আমি জাগা, আমার ঘুমই নাই, সত্যি কথা। আমি মিনিমাম 100বার তাকাইছি ওই জানালার দিকে, বারবার আমার চোখ। সাদিয়া যে বিবরণ দিছে আমার মনে হচ্ছে চোখের সামনে ভাসতেছে, আমি যদিও দেখি নাই, যেটা সত্য। নিমের ডালটা এখন আমি বারান্দায় রেখে দিছি, কিন্তু বারান্দাটা আমি খুলতেছি না, আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সাদিয়া মেবি অসুস্থ হয়ে পড়বে আমার বিশ্বাস, কারণ ও এরকম ভয় ও জীবনেও পায় নাই। আমাকে মিনিমাম 10বার বলছে যে আমার খুব গায়ে কাঁপুনি উঠছে, আমারও খুবই ইয়া লাগতেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আপনারা সতর্ক থাকবেন, সামনেই গরমের সময় আসতেছে। কেউ জানালা খুলে ঘুমাবেন না, 1তলা 2তলা 3তলা 4তলা পর্যন্ত কেউ জানালা খুলে ঘুমাবেন না। হ্যাঁ, এখন যে মানে ইয়ারা আছে ওরা কিন্তু অনেক দূর পর্যন্ত ওঠে, চোরটা যারা আছে অনেক দূর পর্যন্ত উঠে কিন্তু ছিনতাই করে। তো সবাই সাবধান থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমি খালি একটা চিন্তা করতেছি, সাদিয়ার গলায় চেন, হাতে ব্রেসলাইট, কানে আপনার দুল রয়েছে, যদি একটা টান দিত, বা আমার বাচ্চার গলায় মালা, বাচ্চা ওই সাইডেই ছিল। ফাহিম বাবু, ও এটা আমি আরেকটা কথা বলি, ফাহিম বাবু শুধু বলছে যে আম্মু দুধু খাবো, তো ফাহিম বাবু রাতে 2-3বার উঠে। তো ওকে শুধু এপার থেকে এপারে নিছে, সাদিয়া ওই পারে গেছে, মানে জানালার কাছে গেছে। তো বলে হাত দেখলাম, তো খালি হাতের দিক তাকাইছে। হ্যাঁ, আমি বলতেছে দেখেন, আমি কিন্তু কথা মোটা হয়ে যাচ্ছে আমার, জাস্ট আমার শরীরটা যদি আপনারা দেখেন, একদম অবস্থা খারাপ। সবাই দোয়া করবেন আর সাবধানে থাকবেন সবাই। সাদিয়ার জন্য দোয়া করবেন। আমি ভয় পাচ্ছি যে ও অসুস্থ হয়ে যায় কিনা, জ্বর আসে কিনা, এটাই ভয় পাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন মন খুলে, আল্লাহ বাঁচাইছে নিজের হাতে আমাদেরকে।